গাইস তোমরা যারা এই সময় এসে ফ্রি ফায়ার খেলো কিন্তু ফ্রি ফায়ারের মধ্যে কোনো প্রকার ডায়মন্ড টপ আপ করো না, এক প্রকার তোমরা যারা নো টপ আপ প্লেয়ার রয়েছো তোমাদের আইডির মধ্যে তো যে সকল কালেকশন রয়েছে তার মধ্যে থেকে সব জিনিসই প্রায় ফ্রিতে পাওয়া। এবার তোমাদের মধ্যে থেকে অনেকেই আছে এই ফ্রিতে দেওয়া ড্রেস কিভাবে কম্বিনেশন করে ক্যারেক্টারের গায়ে ইকুইপ করবে, কিভাবে ব্রাজিলিয়ান ফ্রি স্টাইল ড্রেস আপ কম্বিনেশন তৈরি করবে এন্ড কিভাবে ক্যারেক্টারের গায়ে ড্রেস আপ কম্বিনেশন করলে ক্যারেক্টারের লুক দেখতে চেঞ্জ হয়ে যায় এন্ড ক্যারেক্টারের মধ্যে পুরো একটা ভাইব আসে, এই জিনিসটাই বোঝে না। তো আজকের এই ভিডিওটির মধ্যে আমরা এ যাবৎকালে ফ্রি ফায়ারের মধ্যে টোটালি ফ্রিতে দেওয়া সকল ড্রেস আপ কালেকশনের মধ্যে থেকে এমন কিছু প্রো ড্রেস আপ কালেকশন খুঁজে বের করব এন্ড এর মধ্যে থেকে এমন 8টি ফ্রি স্টাইল ড্রেস আপ কম্বিনেশন তৈরি করব যে ড্রেস আপ কম্বিনেশন গুলো তোমরা যদি তোমাদের ক্যারেক্টারের গায়ে ইকুইপ করে গেম প্লে করো তাহলে তোমাদের ক্যারেক্টারের লুক পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে এন্ড তোমাদের ক্যারেক্টারের গেটআপের মধ্যে একটা পুরো ভাইব আসবে। তো ভিডিওটি খুবই ইউনিক এন্ড ইন্টারেস্টিং হতে চলেছে, সো লেটস স্টার্ট। নাম্বার 8 গাইস, আজকের ভিডিও শুরুতে মানে এই ভিডিও লিস্টের 8 নম্বরে আমি তোমাদেরকে ফ্রি ফায়ারের সিজন 22 এর হিরোইকের টি-শার্ট দিয়ে এমন একটা ফ্রি স্টাইল ড্রেস আপ কম্বিনেশন দেখিয়ে দিব। লিটারালি তোমার কাছে যদি হিরোইকের এই টি-শার্টটি থেকে থাকে আর তুমি যদি এই ড্রেস আপ কম্বিনেশন করে গেম প্লে করো, ভাই কেউ তোমার ড্রেস আপ দেখে বুঝতেই পারবে না যে তুমি একজন নো টপ আপ প্লেয়ার। অন্যান্য প্লেয়াররা ম্যাচের মতো তোমার ড্রেস আপ কম্বিনেশন দেখে এইটা বুঝতে পারবে হয়তো তোমার কাছে দামি কোনো কালেকশনের ড্রেস নাই, বাট তুমি ড্রেস কম্বিনেশন খুবই ভালোই বুঝো। হিরোইকের সিজন 22 এ ফ্রিতে দেওয়া এই টি-শার্টটি দিয়ে ড্রেস কম্বিনেশন তৈরি করতে গেলে অনেকভাবে এই ড্রেস কম্বিনেশন তৈরি করা যায়, বাট আমি তোমাদেরকে আমার মতো করে দেখিয়ে দিচ্ছি। গাইস এখানে কিন্তু তোমরা দেখতে পারতেছো আমরা ফার্স্ট এই হিরোইকে সিজন 22 এর যে ফ্রিতে দেওয়া টি-শার্টটা রয়েছে সেটা আমরা ক্যারেক্টারের গায়ে ইকুইপ করে নিয়েছি। এবার আমরা এখানে ক্যারেক্টারের প্যান্ট হিসেবে ইউজ করব কম্বাট প্যান্ট নামের এই প্যান্টটা। আমার কাছে এই প্যান্টটা মোটামুটি বেশ ভালোই লেগেছে তাই আমি এখানে ইউজ করতেছি। তোমরা চাইলে এই টাইপের অন্য প্যান্টও এখানে ইউজ করতে পারো। আসলে সব সময় তো সবার আইডির মধ্যে সব কালেকশন থাকে না, তোমাদের কাছে যদি এই সেম প্যান্টটা না থাকে অবশ্যই থাকার কথা, যদি না থাকে তাহলে এই ধরনের 5 ইকন দেখে প্যান্ট ইউজ করবা, এতে তোমার ক্যারেক্টার যখন দৌড়াবে তখন দেখতে আরো বেশি অ্যাট্রাকটিভ লাগবে। এবার যদি জুতার দিকে যায় তাহলে আমি এখানে বলবো তোমরা চাইলে এখানে হোয়াইট শু ইউজ করতে পারো, আবার চাইলে এই ধরনের চটিও ইউজ করতে পারো। আমার কাছে এখানে দুইটাই ভালো লাগে তাই আমি এখান থেকে একটা হোয়াইট শু পরাইতেছি। এবার আমরা এখানে ক্যারেক্টারের মাথার পাটে উল্টা যে ক্যাপগুলো রয়েছে ওইগুলা ইউজ করব। এবার আমরা এখানে ক্যারেক্টারের মাথার পাটে ইউজ করতেছি উফ প্রো ক্যাটার নামের একটা ক্যাপ। তোমাদের আইডির মধ্যে যদি এই ধরনের ক্যাপ না থাকে তাহলে পিছনের দিকে উল্টানো যে সকল ক্যাপ রয়েছে সেখান থেকে একটা ইউজ করতে পারো। এবার মাস্কের ক্ষেত্রে আমি ইউজ করতেছি ম্যাজিক কিউব বান্ডিলের মধ্যে দেওয়া ক্যাপ ফিনিশার বান্ডিলের যে মাস্কটা রয়েছে সেইটা। এটা আমার কাছে বেশ মোটামুটি ভালোই লেগেছে তাই আমি এখানে ইউজ করতেছি। তোমরা চাইলে এখানে ফ্রিতে দেওয়া আরো অনেক ধরনের মাস্ক রয়েছে সেইগুলাও ইউজ করতে পারো। আমাদের ব্রাজিলিয়ান ফ্রি স্টাইল ড্রেস আপ কিন্তু হয়ে গেছে, দেখো ক্যারেক্টার পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে আর গেম খেলার সময় ক্যারেক্টার কতটা অ্যাট্রাকটিভ লাগতেছে। যাই হোক এই ড্রেস আপ কম্বিনেশন তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দিও। কিন্তু নাম্বার 7 গাইস, তোমরা এখন স্ক্রিনের উপর ক্যারেক্টারের বডির মধ্যে যে টি-শার্টটা দেখতে পারতেছো, এই প্রিসনের নামের বান্ডেলটা মূলত একসময় ফ্রি ফায়ারের মধ্যে FF টোকেন দিয়ে ফ্রিতে নেওয়া যেত। তোমরা যারা একটু ওল্ড এবং নো টপ আপ প্লেয়ার রয়েছো তোমাদের আইডির মধ্যে তো অবশ্যই এই বান্ডেলটা থাকার কথা। প্রিসনের নামের এই বান্ডেলের বডি পার্ট দিয়ে ড্রেস আপ কম্বিনেশন করার জন্য আমরা কিন্তু সর্বপ্রথম ক্যারেক্টারের গায়ে এই বান্ডেলের বডি পার্টটা ইকুইপ করে নিছি। এবার ভালো একটা কম্বিনেশন করার জন্য আমরা এখন এই বান্ডেলের মধ্যে ভালো একটা প্যান্ট ইকুইপ করব। প্যান্টের ক্ষেত্রে এখানে ফ্রি ফায়ারের মধ্যে ফ্রিতে দেওয়া অনেক বান্ডেল রয়েছে, যে বান্ডেলগুলোর বডি পার্টটা কেউ চয়েস না করলেও প্যান্টের পার্টটা অনেক ফ্রি ফায়ার প্লেয়ার চয়েস করে, তাই আমি এখানে তোমাদেরকে ফ্রিতে দেওয়া দুইটা প্যান্ট সাজেস্ট করব। ফার্স্ট অফ অল তোমরা এখানে ইউজ করতে পারো মাস্টার অফ ডেড বান্ডেলের প্যান্ট। এই বান্ডেলটাও মূলত অনেক আগে গেমের মধ্যে ফ্রিতে দিয়েছিল। তোমাদের যাদের কাছে এই প্যান্টটা নাই তোমরা এখানে সান স্ট্রাইকার বান্ডেলের এই প্যান্টটা ইউজ করতে পারো, তবে আমি পার্সোনাল ভাবে সাজেস্ট করতেছি তোমরা মাস্টার অফ ডেড বান্ডেলের প্যান্টটা ইউজ করবে, এতে তোমাদের ক্যারেক্টারকে আরো বেশি অ্যাট্রাকটিভ লাগবে। এবার ক্যারেক্টারের পায়ের পাটের দিকে গেলে তোমরা এখানে হালকা টাইপের কিছু চটি ইউজ করবা। এ পর্যন্ত ফ্রি ফায়ারের মধ্যে অ্যাভেলেবেল অনেক ধরনের চটি তোমাদেরকে ফ্রিতে দিয়েছে, আমার কাছে এই হোয়াইট কালারের চটিটা ভালো লাগছে, দ্যাটস ওয়াই আমি এটা ইউজ করতেছি। এবার যদি আমরা ক্যারেক্টারের হেড এন্ড মাস্কের পার্টের দিকে যাই তাহলে আমি তোমাদেরকে এখানে সাজেস্ট করব গেমের মধ্যে যে উল্টা টাইপের যে হেড বা ক্যাপগুলো রয়েছে তোমরা এখানে ওইগুলা ইউজ করতে পারো, কারণ এইগুলা ইউজ করলে তুমি যখন জাম্প শট দিবা তখন তোমার ক্যারেক্টারকে কেমন একটা হালকা ফিল হবে। আর মাস্কের ক্ষেত্রে তোমরা এখানে আমি যে মাস্কগুলো ইউজ করছি সিমিলার টাইপের এই ধরনের মাস্ক ইউজ করলেই হবে। এবার দেখো আমি ট্রেন্ডিং এর মধ্যে চলে এসেছি, দেখো ক্যারেক্টার যখন মুভমেন্ট করতেছে তখন ক্যারেক্টারের পুরোপুরি একটা গেটআপই চেঞ্জ হয়ে গেছে। যাই হোক এই কম্বিনেশনটা তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। কিন্তু নাম্বার 6 গাইস, আমাদের গেমের মধ্যে ইনকিউবেটরে দেওয়া এই ব্যান্ডেড বান্ডিল সম্পর্কে তো তোমাদের ধারণা আছেই, এন্ড তোমরা এইটাও জানো যে বর্তমান সময়ে ফ্রি ফায়ার প্লেয়ারদের কাছে এই ব্যান্ডেড বান্ডিলটা কতটা জনপ্রিয়। আমি এখন তোমাদেরকে এই ব্যান্ডেড বান্ডিলের বডি পার্টটা ইউজ করে এমন একটা ড্রেস কম্বিনেশন তৈরি করে দিব, লিটারালি ম্যান তুমিও এই ড্রেস কম্বিনেশনের পুরো ফ্যান হয়ে যাবা। এখানে ফার্স্ট অফ অল ব্যান্ডেড বান্ডিলের বডি পার্টটা ক্যারেক্টারের গায়ে ইকুইপ করে নেওয়ার পর আমরা এখানে দেখবো ক্যারেক্টারের প্যান্টের পার্টটা। ক্যারেক্টারের প্যান্ট হিসাবে আমি এই ওন প্যান্টটাকে সিলেক্ট করেছি। এটাও কিন্তু ফ্রিতে দেওয়া একটা প্যান্ট, একসময় ফ্রি ফায়ার প্লেয়ারদেরকে গেমের মধ্যে এই প্যান্টটা ফ্রিতে
ফ্রিতে দিয়েছিল। তোমাদের যাদের আইডির মধ্যে এই প্যান্টটা নাই তারা চাইলে রানার বান্ডিলের এই কালো প্যান্টটাও ইউজ করতে পারো। যাই হোক দেখো আমরা কিন্তু বডির পার্ট এন্ড প্যান্টের পার্ট দিয়ে সুন্দর একটা কম্বিনেশন তৈরি করেছি। এবার আমরা পায়ের পার্টটা এবং মাথার পার্টটা দেখবো। জুতার কথা বলতে গেলে ফ্রি স্টাইল ড্রেস আপ কম্বিনেশনের মধ্যে হালকা জিনিস ইউজ করাই ভালো। এরই জন্য এই জায়গায় আমি প্রায় সময় এই ধরনের চটি ইউজ করে থাকি। এবার ক্যারেক্টারের মাথার পার্টে আমরা এখানে মুভ বস বান্ডিলের এই ক্যাপটা ইউজ করব। তোমাদের যাদের কাছে এই ক্যাপটা নাই তোমরা এখানে ক্যাপ্টেন বাবলস বান্ডিলের এই ক্যাপটা ইউজ করতে পারো। আর মাস্ক হিসাবে ফ্রিতে দেওয়া একটা কালো কালারের মাস্ক ইউজ করলেই হয়। এবার দেখো আমাদের ক্যারেক্টার যখন মুভমেন্ট করতেছে এবং দৌড়াইতেছে ক্যারেক্টারের মধ্যে ফ্রি স্টাইল একটা ভাইব চলে এসেছে, যেটা দেখতে মোটামুটি অনেকটা অ্যাগ্রেসিভ টাইপের লাগতেছে। তো তোমাদের কাছে এই ড্রেস আপ কম্বিনেশনটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা। কিন্তু নাম্বার 5 গাইস, তোমরা এখন স্ক্রিনের উপর আমাদের ক্যারেক্টারের বডির মধ্যে যে ফেয়ারলেস ওয়ারিয়র বান্ডিলের বডি পার্টটা দেখতে পারতেছো। এই ফেয়ারলেস ওয়ারিয়রের পুরো বান্ডেলটা একবার দেওয়ালি একটা ইভেন্টের মধ্যে ফ্রিতে দিয়েছিল। তো আমরা এখন এই বান্ডেলের বডি পার্টটা দিয়ে একটা ফ্রি স্টাইল ড্রেস আপ কম্বিনেশন করব। এর জন্য আমরা সর্বপ্রথম এই বান্ডেলের বডি পার্টটা আমাদের ক্যারেক্টারের মধ্যে ইকুইপ করে নিছি। এবার আমরা প্যান্টের পার্টটা সিলেক্ট করব। প্যান্টের কথা বলতে গেলে তোমরা এখানে ব্ল্যাক কালারের যে কোনো ধরনের প্যান্ট ইউজ করতে পারো, তবে এখানে চেষ্টা করবা যে কোনো ধরনের হালকা প্যান্ট ইউজ করার। ফ্রি স্টাইল ড্রেস আপের ক্ষেত্রে ভারী কোনো আইটেম ইউজ করবা না। আমি এখানে ফ্রিতে দেওয়া পুনকেস্টার বান্ডেলের প্যান্টটা ইউজ করতেছি। আমার কাছে এই প্যান্টটা মোটামুটি বেশ ভালো লেগেছে, দ্যাটস ওয়াই আমি এটা ইউজ করলাম। এবার যদি আমরা জুতার পার্টের কথা বলি তাহলে তোমরা এখানে শর্টকাট একটা চটি পরিয়ে নিও। এবার যদি আমরা ক্যারেক্টারের চুলের পার্টের দিকে আসি তাহলে আমি এখানে ইউজ করছি বায়োফর্গের এই চুলটা। এইটাও ম্যাজিক কিউবের মধ্যে ফ্রিতে দেওয়া একটা বান্ডিলের চুল। মোস্ট অফ দা প্লেয়ারের কাছে এই চুলটা থাকার কথা, এজন্যই আমি এই চুলটা দিয়ে কম্বিনেশন তৈরি করে দেখিয়ে দিলাম। এবার দেখো ক্যারেক্টার যখন মুভমেন্ট করতেছে এন্ড দৌড়াদৌড়ি করতেছে তখন ক্যারেক্টারের লুকসটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে এন্ড ক্যারেক্টারের মধ্যে ফ্রি স্টাইল একটা ভাইব চলে এসেছে। নাম্বার 4 গাইস, তোমরা এখন স্ক্রিনের উপর আমার ক্যারেক্টারের গায়ের মধ্যে যে বডি পার্টটা দেখতে পারতেছো, এটা মূলত আজ থেকে আরো অনেকদিন আগে ফ্রি ফায়ারের গোল্ড রয়্যালের মধ্যে আসা কিবোর্ড ওয়ারিয়র বান্ডেলের বডি পার্ট। এটা যেহেতু আমাদের ফ্রি ফায়ারে গোল্ড রয়্যালের মধ্যে ফ্রিতে দিয়েছিল, তাহলে আমার মনে হয় তোমাদের অনেকের আইডির মধ্যে এই বান্ডেলটা রয়েছে। আমরা কিন্তু এখানে সর্বপ্রথম কিবোর্ড ওয়ারিয়র বান্ডেলের বডি পার্টটা আমাদের ক্যারেক্টারের মধ্যে ইকুইপ করে নিছি। এবার আমরা যদি প্যান্টের কথা বলি তাহলে আমরা এখানে ইউজ করছি দা জেন্টলম্যান নামের একটা প্যান্ট। এই প্যান্টটার যে পুরো বান্ডেলটা রয়েছে এটা একসময় ফ্রি ফায়ারের মধ্যে এফএফ টোকেন দিয়ে ফ্রিতে নেওয়া যেত। এবার ক্যারেক্টারের জুতার পার্টের কথা বলতে গেলে এখানে আমি বরাবরের মতো আবারও চটি ইউজ করছি। আসলে এই ধরনের চটি অ্যাভেলেবেল সবার আইডির মধ্যেই থাকে আর এইগুলা অনেকটা হালকা টাইপের থাকায় ফ্রি স্টাইল ড্রেস কম্বিনেশনে অনেক হেল্প করে। যাই হোক, এইবার যদি আমরা ক্যারেক্টারের মাথার পার্টের দিকে আসি তাহলে এরকম কম্বিনেশন তৈরি করার জন্য তোমরা এখানে মাথার পার্টে দুইটা জিনিস ইউজ করতে পারবা। এক, গেমের মধ্যে ফ্রিতে দেওয়া নাইট ক্লাউন জোকার বান্ডেলের যে মাথাটা রয়েছে ফার্স্ট অফ অল তোমরা সেটা ইউজ করতে পারো। আর দ্বিতীয়ত গেমের মধ্যে ম্যাজিক কিউবে দেওয়া ব্যান্ডেড বান্ডেলের যে মাথাটা রয়েছে সেটা ইউজ করতে পারো। তো আমি এখানে ব্যান্ডেড বান্ডেলের মাথাটা ইউজ করেছি, আমার কাছে এটা ভালো লেগেছে, দ্যাটস ওয়াই আমি এটা ইউজ করে দেখলাম আর কি। এবার দেখো আমরা যখন ক্যারেক্টার দিয়ে ঘোরাঘুরি করতেছি এন্ড মুভমেন্ট করতেছি তখন ক্যারেক্টারের লুক প্লাস গেটআপ পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে এন্ড ক্যারেক্টারের মধ্যে ফ্রি স্টাইল একটা ভাইব চলে এসেছে। তো তোমরা চাইলে এই ধরনের কম্বিনেশন ইউজ করতে পারো। নাম্বার 3 গাইস, তোমরা এখন আমাদের ক্যারেক্টারের বডি পার্টের মধ্যে যে ড্রেস আপটা দেখতে পারতেছো এটা হলো ফ্রি ফায়ারের সিএস র্যাঙ্কে সিজন 42 এর হিরোইকের টি শার্ট। সিজন 42 এ তোমরা যারা সিএস র্যাঙ্কে হিরোইকে উঠছিলা তোমাদের সকলের আইডির মধ্যে এই টি শার্টটা রয়েছে। এর জন্য আমি এখন তোমাদেরকে হিরোইকের এই টি শার্টটা ইউজ করে এমন একটা ফ্রি স্টাইল ড্রেস আপ কম্বিনেশন করে দিব লিটারালি যেটা ইকুইপ করে গেম প্লে করলে তোমাদের নিজেদের কাছে নিজেদেরকে প্রো মনে হবে। আমরা কিন্তু এখানে ফার্স্ট অফ অল আমাদের ক্যারেক্টারের গায়ের মধ্যে হিরোইকের এই টি শার্টটা ইকুইপ করে দিছি। এবার আমরা দেখবো এর মাথার পার্টটা। এর মাথার পার্টে আমরা ইউজ করবো ফ্রি ফায়ারের 6th অ্যানিভার্সারি স্পেশাল আমাদের গেমের মধ্যে যে হ্যাটটা ফ্রিতে দিয়েছিল ওইটা। দেখো হ্যাটটা লাগানো মাত্র ক্যারেক্টারের মধ্যে একটা ফ্রি স্টাইল ভাইব চলে এসেছে। এবার আমরা মাস্ক হিসাবে ইউজ করব গেমের মধ্যে ফ্রিতে পাওয়া এই ধরনের কিছু মাস্ক রয়েছে ওইগুলা। আমি এখানে যেটা ইউজ করতেছি এটা হলো অনেক আগে ফ্রি ফায়ারের মধ্যে আসা একটা গোল্ড রয়্যাল বান্ডেলের মাস্ক। তো তোমাদের আইডির মধ্যে যদি এই টাইপের কোনো মাস্ক থেকে থাকে তাহলে তোমরা ওইটা ইউজ করলেও হবে। এবার আমরা যদি প্যান্টের দিকে আসি তাহলে তোমরা এখানে কালো টাইপের ঢিলে ঢালা এই ধরনের প্যান্ট ইউজ করতে পারো। তো আমার আইডির মধ্যে যেহেতু ঢিলে ঢালা পারফেক্ট এই ধরনের কালো একটা প্যান্ট রয়েছে দ্যাটস ওয়াই আমি এইটা ইউজ করতেছি। তোমরা এরকম দেখে শুনে অ্যাডজাস্ট করে যে কোনো একটা কালো প্যান্ট পরাইলেই হবে। এবার যদি আমরা জুতার দিকে আসি, যেহেতু আমি এখান থেকে কালো প্যান্ট ইকুইপ করেছি তাই আমি এখানে ভালো একটা অ্যাডজাস্টমেন্ট প্লাস লুক দেওয়ার জন্য এখান থেকে সাদা শুজ পরাইতেছি। তোমরা চাইলে এখান থেকে সাদা চটি পরাইতে পারো এবং সাদা বিভিন্ন ধরনের অন্য কোনো ধরনের জুতা পরাইতে পারো। গাইস এইবার দেখো ক্যারেক্টারের লুকস পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে আর আমরা যখন এই ক্যারেক্টার দিয়ে মুভমেন্ট করতেছি এবং ঘোরাঘুরি করতেছি ক্যারেক্টারের লুকস প্লাস মুভমেন্ট পুরোপুরি একটা রক ভাব আসতেছে। যাই হোক, হিরোইকের টি শার্ট দিয়ে তোমাদের কাছে এই ড্রেস কম্বিনেশনটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু। নাম্বার 2 গাইস, তোমরা এখন স্ক্রিনের উপর ক্যারেক্টারের গায়ে ডাঙ্ক মাস্টার যে বডি পার্টটা দেখতে পারতেছো এটা মূলত গেমের মধ্যে অনেক আগে গোল্ড রয়্যালে আসা একটা বান্ডিলের বডি পার্ট, বাট এটা গেমের মধ্যে পরবর্তীতে আবারও ফ্রি ফায়ার প্লেয়ারদেরকে অনেকবার ফ্রিতে দিয়েছিল। এজন্য প্রায় ফ্রি ফায়ার প্লেয়ারদের আইডির মধ্যে এই বান্ডিলটা রয়েছে। তো এই বান্ডিলের বডি পার্টটা দিয়ে কিন্তু খুব সুন্দর একটা ড্রেস কম্বিনেশন তৈরি করা সম্ভব। আমরা কিন্তু সর্বপ্রথম এই বান্ডিলের বডি পার্টটা ক্যারেক্টারের গায়ে ইকুইপ করে নিছি। এবার যদি আমরা চুলের পার্টের কথা
কথা বলি তাহলে এখান থেকে আমরা ক্যাপ ইউজ করব। হ্যাঁ, গেমের মধ্যে এই টাইপের বিভিন্ন ধরনের ক্যাপ রয়েছে যেগুলো ফ্রি ফায়ার প্লেয়ারদেরকে ফ্রিতে দিয়েছিল। মানে এগুলো ততটা রেয়ার না, বাট ফ্রি ফায়ার প্লেয়াররা এগুলো অনেক অনেক বেশি পছন্দ করে। বিশেষ করে যারা ফ্রি স্টাইল ড্রেস আপ কম্বিনেশনের উপর ফোকাস করে তারা এই ধরনের ক্যাপগুলো অনেক বেশি পছন্দ করে। তো এখান থেকে আমি লাল কালারের এই ক্যাপটাকে চুজ করলাম। এবার আমরা মাস্কের পার্টটা হিসেবে টক্সিডো বান্ডিলের এই মাস্কটাকে ইউজ করলাম। এই বান্ডিলের এই মাস্কটা মোটামুটি বেশ ভালোই, আর এই বান্ডিলটা একসময় গেমের মধ্যে সবাইকে ফ্রিতে দিয়েছিল। এবার দেখো বডি পার্টের সাথে ক্যাপ এবং মাস্ক ইউজ করার পর ক্যারেক্টারের লুক পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। যাই হোক, এবার যদি আমরা ক্যারেক্টারের প্যান্টের পার্টটা এবং জুতার পার্টটা দেখি, আমরা এখানে প্যান্ট হিসেবে ইউজ করতেছি কম্বাইন্ড প্যান্ট নামের একটা মেল প্যান্ট। এটা শুধুমাত্র একটা নর্মাল প্যান্টই যেটা ফ্রি ফায়ার প্লেয়ারদের মতো প্রায় ফ্রি ফায়ার প্লেয়ারের কাছেই আছে। এন্ড জুতার ক্ষেত্রে আমরা ইউজ করতেছি ডিজে অলক বান্ডিলের এই লাল কালারের চটিটা। এটাও গেমের মধ্যে ফ্রিতে দেওয়া একটা বান্ডিল যেটা অনেক ওল্ড। তো তোমাদের কাছে যদি অন্য কোনো কালারের বা অন্য কোনো ডিজাইনের এই ধরনের হালকা চটি থেকে থাকে তাহলে তোমরা ওইটা ইউজ করতে পারো। এবার দেখো আমি যখন ফ্রি স্টাইলে মুভমেন্ট করতেছি তখন আমার ক্যারেক্টারের দিকে জাস্ট একটু লক্ষ্য করো, ক্যারেক্টারের গেটআপ কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে এন্ড মারাত্মক অ্যাগ্রেসিভ টাইপের একটা লুক দিতেছে। তো এটা তোমাদের কার কার কাছে ভালো লেগেছে তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। কিন্তু নাম্বার 1 গাইস, তোমরা এখন স্ক্রিনের উপর আমার ক্যারেক্টারের গায়ে যে বডি পার্টটা দেখতে পারতেছো, তখন এই বান্ডেলটা আমাদের গেমের মধ্যে আমাদেরকে পুরোপুরি ফ্রিতে দিয়েছিল। দ্যাটস ওয়াই এই বান্ডেলটা যেহেতু ফ্রিতে দিয়েছে তাহলে তো সবার কাছেই আছে। তো এরই জন্য ফ্রি স্টাইল ড্রেস আপ কম্বিনেশনের জন্য আমরা এই বান্ডেলের বডি পার্টটাকে সিলেক্ট করেছি। আমরা কিন্তু এখানে ফার্স্ট অফ অল এই বান্ডেলের বডি পার্টটা আমাদের ক্যারেক্টারের মধ্যে ইকুইপ করে নিছি। এবার আমরা দেখবো ক্যারেক্টারের চুলের পার্ট এবং মাস্কের পার্টটা কি করা যায়। চুলের পার্টে এখানে আমরা ইউজ করেছি বীজ বান্ডা নামের একটা ক্যাপ। হ্যাঁ, এইটাও পিছের দিকে উল্টানো একটা ক্যাপ। তো তোমাদের আইডির মতো যে কোনো ধরনের পিছের দিকে উল্টানো ক্যাপ থাকলে তোমরা ওইটা ইউজ করতে পারো। এন্ড মাস্কের ক্ষেত্রেও কিন্তু আমরা এখানে একটা নরমাল মাস্ক ইউজ করতেছি। আসলে আমরা এখানে যে ধরনের মাস্ক ইউজ করতেছি এই ধরনের মাস্ক সবার আইডির মধ্যে অ্যাভেলেবেল রয়েছে। এর জন্য তোমাদের এই ড্রেস আপ কম্বিনেশনটা তৈরি করতে কোনো ধরনের ঝামেলাই হবে না। এবার যদি আমরা এখানে ক্যারেক্টারের প্যান্টের পার্টের দিকে আসি তাহলে দেখো আমি এখানে যে ধরনের প্যান্ট ইউজ করতেছি এই ধরনের প্যান্ট তোমাদের আইডির মধ্যে মাস্ট অ্যাভেলেবেল রয়েছে। তোমরা ওইখান থেকে অ্যাডজাস্ট করে যে কোনো একটা পরিয়ে নিতে পারো। এরপর আমরা যদি পায়ের দিক থেকে শুজের কথা বলি তো তোমরা এখানে যে কোনো ধরনের হালকা টাইপের শুজ পরাইতে পারো, বাট আমি তোমাদেরকে এখানে সাজেস্ট করবো পাটাকে বিশেষ করে হাইলাইট করার জন্য হোয়াইট কালারের শুজ পরানোর জন্য। এই দেখো আমি কিন্তু এখানে হোয়াইট কালারের শুজ ইউজ করছি। এবার দেখো আমি যখন ক্যারেক্টার দিয়ে মুভমেন্ট করতেছি তখন ক্যারেক্টারের মধ্যে কত সুন্দর একটা অ্যাগ্রেসিভ টাইপের লুক চলে এসেছে। যাই হোক, এই ড্রেস আপ কম্বিনেশনটা তোমাদের কার কার কাছে ভালো লেগেছে তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। কিন্তু তো আনলিস্টেড গেমারের আজকের এই ভিডিওটি ঠিক এ পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে কোনো আননোন ও ইন্টারেস্টিং ফ্যাক্ট ভিডিও। আজ আসছি, খুব শীঘ্রই আসতেছি। ততক্ষণ সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, টাটা, বাই বাই।